আমরা কিন্তু আগে কলাম সিলেক্ট করতে পারি, পরে আমরা রো সিলেক্ট করতে পারি। ডিপেন্ডস অন মানে কোনটা আমাদের আসলে সহজ হচ্ছে। রিলেশন আমরা লিখবো। এখন দেখো, তো প্রথমে কোয়ারি কি হচ্ছে, স্টেপস ওয়ানে কি হবে, যে সিলেক্ট ফ্রম। প্রথমে আমাদের যে ফর্মটা সিলেক্ট হবে, তাই না? আমাদের যে স্ট্র্যাটেজিতে কি হবে এসকিউএল এ, যে টেবিলটাকে সিলেক্ট হবে স্টেপ ওয়ানে। তাহলে টেবিল সিলেক্ট হয়ে গেল। এবার কি সিলেক্ট হবে, হোয়ার সিলেক্ট হবে। হোয়ার কোনটা, এই যে হোয়ারে কি কি ছিল, সেমিস্টার ইকুয়াল টু 1। তাহলে এই দুটো আমাদের রেকর্ড সিলেক্ট হয়ে গেল, এটা আর এটা সিলেক্ট হয়ে গেল, মানে যে এইটা। এরপরে কি সিলেক্ট হবে, সিলেক্ট 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 আর কি, মানে মানে সবগুলো কলাম নিব নাকি এর একটা সাবসেট নিব, ফাইনাল ওইটা হবে। তার মানে আমরা আমাদের এসকিউএল কোয়ারিটা কিভাবে এক্সিকিউট করলো, প্রথমে টেবিল সিলেক্ট হলো, সরি, প্রথমে টেবিল সিলেক্ট হলো, তারপরে কন্ডিশন ইমপ্লিমেন্ট হবে, তারপরে কলাম সিলেকশন হবে। এইভাবে আসলে এসকিউএলটা এক্সিকিউট করে। এখন যে আরেকটা আমরা কোয়ারি নিচ্ছি, দুটো আছে না, একটা স্টুডেন্ট টেবিল, একটা হলো ডিপার্টমেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলে কি আছে, আইডি আছে, নাম আছে এবং ডিপার্টমেন্ট নাম্বার আছে। ডিপার্টমেন্ট টেবিল আছে, ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট টেবিল, আর স্টুডেন্ট আছে স্টুডেন্ট ইনফরমেশন। আর কি টেবিলকে লিঙ্ক করা হয়েছে, একটা কমন ফিল্ড থাকতে হবে, যেমন ডিওনোটা কমন দুই দিকেই, তাই না, দুই দিকেই কমন আছে। আচ্ছা, তো কোয়ারিটা কি, কোয়ারিটা হলো fetch the ID and name of all students who reads one study in CSE ডিপার্টমেন্ট। যারা CSE ডিপার্টমেন্টে পড়ে, ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, কিন্তু ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে এবং বলা হচ্ছে এই ডিপার্টমেন্টে যারা পড়ে তাদের আইডি এবং নাম, এটা মানে বের করতে বলা হচ্ছে। তাহলে এটা কেমন হবে আমাদের এসকিউএলটা, দেখো সিলেক্ট আইডি এবং এস নেম, এই যে আইডি এবং রোল নাম্বার বা আইডি নাম্বার এবং এস নেম কোত্থেকে, ফ্রম স্টুডেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট, দুটো থাকবে কিন্তু টেবিল আমাদের, না? কারণ আমাদের ডিপার্টমেন্ট নাম, হোয়ার স্টুডেন্ট, আমাদের এইটা কি দেওয়া আছে, এইটা হলো মার্জ কন্ডিশন, না? কিভাবে দুটো টেবিলকে মার্জ হবে, কোন ফিল্ড দিয়ে কোন ফিল্ডে হলে এইটা ম্যাচ করতে হবে আর কি। ফিল্ড কোনটা, ডিওনো, যেহেতু দুটো কমন ফিল্ড, ডিওনোটা হলো আমাদের এই যে ডিওনোটা, ডিওনো কমন, ওই জন্য স্টুডেন্টের ডিওনো সমান হইতে হবে কি ডিপার্টমেন্টের ডিওনো। আর একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা কি, যে ডিপার্টমেন্ট ডট ডি নেম, এই যে ডিপার্টমেন্ট ডি নেম অবশ্যই সিএসসি হইতে হবে। এইটা আমাদের এইভাবে কিন্তু আমরা একটা এসকিউএল লিখি। আচ্ছা, এই এসকিউএল এর ইকুইভ্যালেন্ট দেখো, রিলেশনাল অ্যালজেব্রা কেমন হবে। আসলে এসকিউএল কে আমাদের কোয়ারি অপটিমাইজার কিন্তু রিলেশনাল অ্যালজেব্রায় কনভার্ট করে, এই কারণে এটা বলা হচ্ছে। প্রথমে দেখো এখানে কি, এই স্ট্র্যাটেজিতে কি করা হয়েছে, প্রথম স্ট্র্যাটেজি দেখো, প্রথমেই করা হয়েছে কি, প্রথমে করা হয়েছে স্টুডেন্ট এবং ডিপার্টমেন্টের একটা প্রোডাক্ট করা হয়েছে বা কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয়েছে। তার মানে কি, এর যতগুলো রো আছে, যতগুলো রেকর্ড আছে স্টুডেন্ট টেবিলে, ধরো 4টা রেকর্ড আছে এখানে, স্টুডেন্টের 4টা আছে আর এখানেও আছে 4টা, 4 16টা একটা বড় টেবিল হবে কিন্তু, না? হ্যাঁ, এরকম একটা বড় টেবিল হবে যেখানে 16টা এরকম এরকম 16টা কিন্তু কলাম থাকবে, না? সরি, 16টা কলাম বলছি। কলাম থাকবে কয়টা, 1 2 3 4 5 6টা কলাম থাকবে, আর 16টা রো থাকবে। আচ্ছা, এটাকে বোঝা গেছে যে 6টা কলাম এবং 16টা রো। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। কারণ এইটার সাথে কি হবে,
এইটার সাথে এই চারটাই মিলিত হবে, তাই না? এটার সাথে এটা হবে, এটার সাথে মানে প্রত্যেকটা রোর সাথে প্রত্যেকটা রো কিন্তু মার্জ করবে, তাই না? এর স্টুডেন্টের প্রত্যেকটা রোর সাথে কিন্তু এই প্রত্যেকটা রো কিন্তু মার্জ করবে। তার মানে এক একটা রোর জন্য স্টুডেন্টের এক একটা রোর জন্য কিন্তু চারটা করে রো তৈরি হবে। যদিও মানে প্রথম যে রোটা বা প্রথম রেকর্ডটা যার আইডি 1 তার সাথে কিন্তু ম্যাচ কোথায় আছে? স্টুডেন্ট 5 একটার সাথেই থাকবে কিন্তু ম্যাচিং। কিন্তু এখানে আমি কোনো কন্ডিশন প্রথমে ইউজ করছি না। আমি প্রথমে কার্টেশিয়ান প্রোডাক্ট মানে একদম সরাসরি প্রত্যেকটা রেকর্ডের সাথে প্রত্যেকটা রেকর্ড মিলে একটা বড় রেকর্ড তৈরি হবে। এখানে যেহেতু 6টা ফিল্ড আছে, 6টা ফিল্ড মিলে একটা রেকর্ড তৈরি হবে, যেগুলো বেশিরভাগই থাকবে আসলে মানে কি বলবো, ইনভ্যালিড আর কি, ইনভ্যালিড রেকর্ড। আচ্ছা, এটা বোঝা গেছে? হ্যালো, সবাই বুঝতে পারছো? এটা তো আমার হয় জানো এটা। জি স্যার, তো বুঝতে পারছি। যদি আমাদের ধরো 100টা যদি এখানে থাকতো, আর ধরে 1000 আমাদের স্টুডেন্ট আছে আর আমাদের 100টা ডিপার্টমেন্ট আছে, তাহলে কিন্তু আমাদের টোটাল কত হইতো? অনেক বড়, অনেক হয়ে যেত কিন্তু এই কার্টেশিয়ান প্রোডাক্ট করলে। অর্থাৎ স্যার এটা কি 10,000, অনেকটা 1 লাখ আউটার জয়েনের মতো? হ্যাঁ, এখানে কিন্তু 1 লাখ রেকর্ড হয়ে যেত যদি আমি কোনো কন্ডিশন ইউজ না করি, সোজা কথা। এই জন্য কন্ডিশনটা আমাকে ইউজ করতে হবে। মানে এইটা মানে কিন্তু আমাদের টোটালটা 1 লাখ রেকর্ড হয়ে গেল, বা এখানে 16টা রেকর্ড হয়ে গেল। এরপরে কন্ডিশন কি আসছে? কোনগুলো কন্ডিশন আছে সিলেক্ট, কোনগুলো এর মধ্যে কোনটা 16টার মধ্যে কোনটা রো সিলেক্ট করছি ওইগুলো যেগুলো স্টুডেন্ট ডিওনো সমান ডিপার্টমেন্ট ডিওনো। এখানে কয়টা হলো বলো দেখি? তাহলে টোটাল হলো এখানে 16টা, এখানে 16টা। এই কন্ডিশন ইমপ্লিমেন্ট করলে কয়টা হবে? এখন জয়টা 5 নম্বর, তো 5 নম্বর তো আমাদের এখানে নাই। স্টুডেন্ট ডিওনো সমান একটাই তো হবে, তাই না? এখানে মানে এইখানে একটা হবে প্রথমে, এখানে একটা, মানে কন্ডিশনে আমাদের কাজ করতে হবে আর কি। মানে স্টুডেন্ট ডিওনো এবং ডিওনো এটা ঠিক থাকতে হবে, এবং এখানে আমাদের এই কন্ডিশনটা মিট করতে হবে। তারপর আমরা কি নিচ্ছি? প্রজেক্টে আইডি নিচ্ছি এবং নাম নিচ্ছি। এইটা একটা স্ট্র্যাটেজি। 2 নম্বর স্ট্র্যাটেজিটা কি দেখো একটু কেয়ারফুলি। প্রথমে আমরা কি করলাম? ডিপার্টমেন্ট থেকে আগে আমরা একটা সিলেক্ট অপারেশন করলাম। কি সিলেক্ট অপারেশন? যে এই রোটা খালি আমরা সিলেক্ট করলাম, প্রথম রো না, যেখানে ডিপার্টমেন্ট সিএসসি, তাই না? এই রোটা সিলেক্ট করলাম তাহলে। তারপরে আমি স্টুডেন্টের সাথে কিন্তু ম্যাচ করছি না। প্রথম অপারেশন কিন্তু হলো, তার মানে কি আমি কিন্তু রো কমিয়ে নিলাম। আমি কিন্তু একটা রো দিয়ে এখন মানে একটা রো দিয়ে যখন কার্টেশিয়ান প্রোডাক্ট করবো, তখন কিন্তু আমাদের যে প্রোডাক্টের যে টেম্পোরারি টেবিল হবে এটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। তাহলে এখানে আমি মাত্র একটা পাবো, এখানে একটা রেকর্ড পাবো। আর এখানে কতগুলো আছে? এখানে ধরো আমাদের 4টা রেকর্ড আছে। তাহলে টোটাল আমি পাবো কিন্তু মাত্র 4টা। আগে কিন্তু 16টা রেকর্ড পাচ্ছিলাম। আর এখানে আমি পরে যে এটা আমি ডিপার্টমেন্ট ডিওনো আর ডিওনোর সমান যেখানে আছে ওইটা ক্যালকুলেট করবো বা এটা ম্যাচিংটা করবো। সোজা কথা, আমি প্রথমে কি করলাম? সিলেক্ট অপারেশন করে আমি রেকর্ড কমিয়ে নিলাম। আমি এদিকেও কিন্তু একটা সিলেক্ট অপারেশন করতে পারতাম, কিন্তু এদিকে প্রথমে কি সিলেক্ট অপারেশন, যেখানে ডিউনো গুলো, আচ্ছা সরি, এখানে সিলেক্ট করতে পারবো না, কারণ আমার ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে। আমি এখানে কেউ সিলেক্ট করতে পারছি না। তাহলে ফার্স্ট হলো সিলেক্ট অপারেশন আমি এইখানে করে নেব। তাহলে একটা রেকর্ড হলো, আর এদিকে থাকলো যতগুলি থাকুক, ধরো 4টা আছে রেকর্ড। তাহলে আমাদের টেম্পোরারি টেবিলটা কেমন হবে? 4 মাল্টিপ্লাইড বাই 1। কিন্তু আমি যদি এটা না করতাম, তাহলে কি হইতো? আমাদের 4 মাল্টিপ্লাইড বাই 4 হতো। আগের কেসে কিন্তু এতগুলো রেকর্ড আমাদের তৈরি, মানে টেম্পোরারি রেকর্ড তৈরি হতো আমাদের। তাহলে 16টা তৈরি হতো আগে, আর এটা হলো আমাদের এখন 4টা তৈরি হতো। এটা আমি বোঝাতে পারছি?
তাহলে রিলেশনাল অ্যালজেব্রা দেখো একটু টেকনিক্যালি যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু টেম্পোরারি যে সাইজটা, কারণ এটা কিন্তু একটা ফ্যাট টেবিল হবে, কিন্তু যখনই দুটো টেবিল আমি জোড়া দিব বা একাধিক টেবিল জোড়া দেবো তখন একটা বড় টেবিল তৈরি হবে। কিন্তু আমি যদি রিলেশনাল অ্যালজেব্রাটা অপটিমাইজড ওয়েতে লিখতে পারি, এখানে দুটো স্ট্র্যাটেজি লেখা দেখানো হয়েছে। প্রথমে দুটো টেবিলকে জোড়া দিয়ে আগে ফ্যাট টেবিল তৈরি করা হয়েছে, করে ওর উপরে আমরা বিভিন্ন কন্ডিশন ইমপ্লিমেন্ট করেছি। আর সেকেন্ড স্ট্র্যাটেজিতে আগে টেবিলটা ছোট করে নেওয়া হয়েছে, তাই না? যতটুকু পারা যায় টেবিল আগে ছোট করে নিতে হবে, নিয়ে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। তাইলে আমাদের টেম্পোরারি যে টেবিলটা তৈরি হবে সেটা কিন্তু আগের তুলনায় অনেক ছোট হবে, এটা মেমোরিতে কম জায়গা নেবে, আইও অ্যাক্সেস কম হবে এবং এটার পারফরমেন্স অনেক বেটার হবে। এটাকে বুঝতে পারছি আমি? হ্যালো? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। এখানে ওই যে এক্সিকিউশন এটা বলা আছে যে 1 নম্বর, এই যে এখানে দেখো স্টুডেন্ট যে স্ট্র্যাটেজি যেটা আছে, স্টুডেন্ট ডিপার্টমেন্ট মাল্টিপ্লাই মানে কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয়েছে, তারপরে যে একটা টেম্পোরারি টেবিল তৈরি হয়েছে এই যে এই কন্ডিশন দেওয়ার পরে, এবং সিলেক্ট আমরা করছি কি এই ডিপার্টমেন্টে সিলেক্ট করছি, পরে আমরা পাই করে নিচ্ছি। আর স্টুডেন্ট সেকেন্ড ইয়ার স্ট্র্যাটেজিতে দেখো যে এখানে আগে সিলেক্ট করে নেওয়া হচ্ছে, হ্যাঁ, ডিপার্টমেন্টটা আগে সিলেক্ট করে নেওয়া হচ্ছে, তারপরে কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয়েছে। এই জন্য আমাদের এই কোয়ারি অপটিমাইজেশন এটা কিন্তু ইন্টারনালি হয়ে যাবে, মানে কোয়ারি অপটিমাইজার কিন্তু সে দেখবে যে কোন স্ট্র্যাটেজিতে বেটার হচ্ছে আর কি। এটা না থাকলে কিন্তু আমাদের হয়তো এগুলো এক্সিকিউশন করতে অনেক সময় লাগতো আর কি। যে ডিফারেন্ট রিলেশন অ্যালজেব্রা এই জন্য আমাদের লিখতে হবে যাতে আমরা সিম্পল ওয়েতে কোয়ারি এক্সিকিউট করতে পারি আর কি। এই যেখানে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, দেখো যে সলিউশন 2 কেন বেটার আর কি, তাই না? যে ধরুন হচ্ছে যে এখানে 10,000 স্টুডেন্ট আছে আর 50টা আমাদের ডিপার্টমেন্ট আছে, তাহলে সলিউশন 1 এর জন্য কত টেম্পোরারি টেবিলের সাইজ হয়ে যাবে কত, 5 লাখ মনে হয়, 5 লাখ রেকর্ড। বুঝতে পারছো? এক একটা রেকর্ড যদি 1 বাইট 10 বাইট বা 50 বাইট করা হয়, তাহলে বুঝতে পারছো কত বড় সাইজ হবে এটা। আর সেকেন্ড সলিউশনের জন্য কিন্তু হবে, যেহেতু আমি এই 50টা থেকে একটা করে নিচ্ছি, আগে একটা ডিপার্টমেন্ট করে নিচ্ছি, এই জন্য এটা মাত্র 10,000 হবে। এই জন্য এটা সাইজ কিন্তু অনেক কম হবে, আমাদের মেমোরিতে অনেক কম জায়গা থাকবে। স্যার যখন সার্চ করতেছে তখন তো ডিপার্টমেন্ট টেবিল থেকে র্যামে আনা লাগতেছে, আর ওই 50 রেকর্ডের মধ্যে থেকে সার্চ করতেছে। না, আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করছি না তো, আমি আগে সিলেক্ট করে নিচ্ছি ডিপার্টমেন্টটা একটা, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট করার আগে আমি একটা রেকর্ড রাখবো আর কি। স্যার ডিপার্টমেন্ট টেবিলের রেকর্ড যদি সার্চ করতে হয় ওটা তখন ওই না, টেবিলটাও ওটা তো তো ইন্ডেক্স আমাকে টেবিলতে নিয়ে আমি আসতে নিব, হবে। ওটা আসতেছে। আমি কিন্তু এখনো কার্টেসিয়ান, আমার মেইন গোল কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্টটা, কারণ ওইখানে ফ্যাট টেবিলটা তৈরি হবে। জি স্যার। বুঝতে পারছো? মানে যুদ্ধে যাওয়ার জি আগে স্যার, বুঝতে যতটুকু পারছি। পারা যায় কম করে নিতে হবে আর কি, হ্যাঁ এই হ্যাঁ হলো ঘটনা। হ্যাঁ। তো ঠিক আছে, আজকে মনে হয় এই পর্যন্তই থাকুক। আমরা কালকে এই স্লাইডে রেস্ট অফ দি টপিক আলোচনা করব। ওকে স্যার, নেক্সট ক্লাস কবে নেবেন? কালকে হবে, চলতে থাকবে, আরো দু একদিন চলে স্যার যাবে। গত দিনের স্লাইডটা মনে হয় ক্লাসরুমে আপলোড না, করা আমি হয়েছে। আজকে দিয়ে দেবো আর কি। স্যার ক্লাসরুমের লিংকটা তো মনে হয় আমরা সবাই জানি না আর কি। কেন, কালকে দিয়ে দিলাম যে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি স্যার। হোয়াটসঅ্যাপে যে আচ্ছা কোডটা স্যার, দেওয়া ঠিক আছে আছে। অলরেডি। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ। বুঝতে তো পারছি। আমি এটা দিয়ে দিচ্ছি, কালকের ক্লাস নোট, লেকচার নোটটা। আর আজকের যেটা আমি শুরু করলাম কোর অপটিমাইজেশন, এটা হয়তো কালকে পাবো আর কি। তো কোনো অসুবিধা মানে অন্য কোনো সমস্যা না হলে কালকে আমরা একই টাইমে বসবো আর কি। আরো 2 দিন, শনি এবং রবি 2 দিনই হবে আর কি ক্লাস হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে শেষ করলাম আমি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।